কোরআন বলছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। কোরআন বলছে, রব্বুল আলামিন বলছে, শুনে নাও, যারা আমাকে রব বলে মেনে নিয়েছে, সুম্মাস্তাকামু, এবং এই কথার প্রতি যারা অটল আছে, বিশ্বাস রেখেছে, আমি আল্লাহ তাদেরকে সুসংবাদ দিই, শুনে নাও, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আসমান থেকে ফেরেশতা নাজিল করে সুসংবাদ দিতে থাকি, শুনে নাও, আল্লাহ তাখাফু, তোদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, এবং তোরা চিন্তিত হবি না, বরং ওই জান্নাতের সুসংবাদ নে, ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। বান্দা, ওই জান্নাতের সুসংবাদ তোরা নে, এটা আমি রব্বুল আলামিন তোদের কাছে ওয়াদা করেছিলাম। যারা পাস করেছে তাদের কি দেওয়া হবে? সুসংবাদ দেওয়া হবে, তাদের কোনো ভয় থাকবে না, তাদের কোনো চিন্তা থাকবে না। আর ফ্যাসিলিটি কি দেওয়া হবে? শেষ ফ্যাসিলিটি তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাত দেওয়া হবে, আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তাদেরকে জান্নাত দেওয়া হবে, তাদেরকে জান্নাতের সুসংবাদ আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। আর যারা ফেল করবে, যারা ফেল করবে তাদের ফ্যাসিলিটি কি দেওয়া হবে? তাদের কি দেওয়া হবে? তাদের কারওয়াই কি করা হবে? কোরআন বলছে যারা ফেল করবে জাহান্নামকে তাদের সামনে আনা হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দিয়েছেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, আল্লাহ সেদিন বলতে থাকবে জাহান্নামীদেরকে ধরো এবং ওদেরকে কুড়ায়া কুড়ায়া জাহান্নামের আগুনে নিক্ষেপ করে দাও। যারা ফেল করবে তারা কোথায় যাবে? জাহান্নামে যাবে। আর জাহান্নামকে সেদিন জিজ্ঞাসা করা হবে, জাহান্নাম বলবে ইয়াউমা নাকুলু লিজাহান্নামা হালিম তালাগাতি ওয়া তাকুলু হাল মিম মাজিদ, আল্লাহ অবশিষ্ট যদি কোনো জাহান্নামী বাকি থাকে আমার মাঝে প্রবেশ করিয়ে দাও, আমার মাঝে দাখিল করে দাও। অবশিষ্ট যদি জাহান্নামী বাকি থাকে আমার মাঝে প্রবেশ করিয়ে দাও, আমার মাঝে দাখিল করিয়ে দাও। যারা ফেল করবে তারা যাবে জাহান্নামে, যারা পাস করবে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দিয়ে দিলেন। এইবার আসুন সাদ্দাদের কথায় যাওয়া যাক। সাদ্দাদ বলছে, আজরাইল ভাই, যদি আপনি চান এই বিশাল জান্নাতটা আপনাকে দিয়ে দেব, শত শত বছরের ক্ষমতা আপনাকে দিয়ে দেব, কিন্তু আজরাইল বলছে হবে না, এটা রব্বুল আলামিনের অর্ডার, এক সেকেন্ড দেরিও করা যাবে না। সঙ্গে সঙ্গে সাদ্দাদের রূহ কবজ করে নিয়ে চলে গেলেন। একদা রব্বুল আলামিন আর হযরত আজরাইলের কথোপকথনের মারফতে আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে জিজ্ঞাসা করছে, আজরাইল, দুনিয়ার কোন মানুষের রূহ কবজ করার সময় তোমার অন্তরে কি মায়া লেগেছিল? তোমার অন্তরে কি মহব্বত তৈরি হয়েছিল? তোমার অন্তরে কি ভালোবাসা সৃষ্টি হয়েছিল? আজরাইল বলছে, রব্বুল আলামিন, আজকে সাদ্দাদের রূহ কবজ করার সময় আমার অন্তরে মায়া লেগেছিল, আমার অন্তরে মহব্বত তৈরি হয়েছিল। সাদ্দাদের রূহ কবজ করার সময় আমার অন্তরে মায়া লেগেছিল, মহব্বত তৈরি হয়েছিল। আল্লাহ সাদ্দাদ জান্নাতটা যদি একটাবার দেখতো কি হতো? আল্লাহ রাব্বুল আলামিন কোড়া হুঙ্কার দিয়ে বলছেন, আজরাইল, ইন্নী আলামু মা লা তা'লামুন, আজরাইল, আমি আল্লাহ যা জানি তুমি তা জানো না, অতএব এই বিষয়ে আর কোনো কথা বলো না। আজরাইল, আমি আল্লাহ যা জানি তুমি তা জানো না। আল্লাহ রাব্বুল আলামিন আবার জিজ্ঞাসা করছে, আজরাইল, দুনিয়ার আর কি কোনো মানুষের রূহ কবজ করার সময় তোমার অন্তরে মায়া লেগেছিল, তোমার অন্তরে মহব্বত তৈরি হয়েছিল?
আজরাইল বলছে রব্বুল আলামিন একদিন গভীর সমুদ্রের মাঝে যাত্রীবাহী জাহাজ চলছে, এমন সময় সমুদ্রের মাঝে উত্তাল তরঙ্গ প্লাবন আরম্ভ হয়ে গেল, ঢেউ আরম্ভ হয়ে গেল। সমুদ্রের মাঝে পানির সঙ্গে জাহাজটা ঢেউ খেলতে সমুদ্রের মাঝে জাহাজটা তলিয়ে যায়। ওই জাহাজের সমস্ত মানুষ মারা যায়, কিন্তু একজন মহিলা, ওই মহিলাটা কোনো সুস্থ স্বাভাবিক মহিলা না। ওই মহিলাটা ছিল প্রেগন্যান্ট মহিলা, গর্ভধারিণী মহিলা। ওই মহিলাটা একটা জাহাজের তক্তা ধরে বাঁচার চেষ্টা করে, এমন অবস্থায় রব্বুল আলামিন তাকে বাঁচিয়ে নেয়। কোন সুস্থ স্বাভাবিক মহিলা না, একটা গর্ভবতী মহিলা জাহাজের তক্তা ধরে বাঁচার চেষ্টা করছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই গভীর সমুদ্রের মাঝে তাকে বাঁচিয়ে নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বাঁচিয়ে নেবার পরে সমুদ্রের মাঝে তক্তায় ভাসছে, এমন সময় প্রসব বেদনা আরম্ভ হয়ে গেল। ওই গভীর সমুদ্রের মাঝে কোনো নার্স নাই, কোনো ডাক্তার নাই, কোনো ধাত্রী মহিলাও নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতে সুষ্ঠুভাবে ওই মায়ের থেকে সন্তান প্রসব করিয়ে নিলেন। সুষ্ঠুভাবে ওই গর্ভধারিণীর মার সন্তান প্রসব করিয়ে নিলেন। এইবার ওই মা যখন তার সন্তানের দুধ পান করাইতে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছে আজরাইল চলে যাও, সমুদ্রের মাঝে গমন করো, সমুদ্রের মাঝে চলে যাও। ওই জনম দুঃখিনী মা ওই সন্তানের দুধ পান করাইতে না পারে। আমি আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার পাওয়া মাত্র সমুদ্রের মাঝে চলে গেলাম। ওই সমুদ্রের মাঝে ওই মায়ের রূহ কবজ করার সময় আমার অন্তরে মায়া লেগেছিল, আমার অন্তরে মোহাব্বত তৈরি হয়েছিল, আমার অন্তরে ভালোবাসা তৈরি হয়েছিল। ওই মায়ের রূহ যদি কবজ করে নিয়ে চলে যাই, সন্তানটা কোনো হয় পানিতে ডুবে মারা যাবে, নয় কোনো পশুতে খেয়ে নেবে, ঠান্ডা লেগে মারাও যেতে পারে। ওই কারণে ওই সন্তানটার রূহ কবজ করার সময়, ওই সন্তানটার মায়ের রূহ কবজ করার সময় আমার অন্তরে মায়া লেগেছিল, আমার অন্তরে মোহাব্বত তৈরি হয়েছিল। রব্বুল আলামিন যদি মা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়, ওই সন্তানটা কি হবে? রব্বুল আলামিন এই কারণে আমার অন্তরে মায়া জেগেছিল। দুনিয়া যার মা আছে তার সব আছে। আল্লাহর রাসূল জানিয়ে দিয়েছে, শুনে নাও ও মুমিন মুমিনা, কোন মা যদি সন্তান জন্ম সুষ্ঠুভাবে দেয়, মা সুস্থ থাকে, সন্তান যদি সুস্থ থাকে, রাসূল বলছে শুনে নাও, আমরা জিহাদে গেলাম, যুদ্ধ করলাম, গাজী হয়ে বাড়ি ফিরে আসলাম, ওই মায়ের আমলনামায় গাজীর সওয়াব লিপিবদ্ধ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। কি বাড়িতে গিয়ে বলবেন? নাকি বিবির সঙ্গে ওয়াদা করে এসেছি, জলসায় যাচ্ছি কোনো কথা বলবো না? আপনারা কি বিবির সঙ্গে ওয়াদা করে এসেছেন যে জলসায় যাচ্ছি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কিচ্ছু বলবো না, যা শুনবো বাড়িতে এসে বলবো? তো আল্লাহ রাব্বুল আলামিন ওই মায়ের রূহ কবজ করিয়ে নিলেন। রাসূল বলছেন, কোন মা যদি সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায়, দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়, আমি রাসূল বলে গেলাম শুনে নাও, আমরা যুদ্ধে গেলাম, যুদ্ধ করলাম এবং শহীদ হয়ে গেলাম, ওই মায়ের আমলনামায় শহীদের সওয়াব লিপিবদ্ধ করা হয়। ওই মায়ের আমলনামায় শহীদের সওয়াব লিপিবদ্ধ করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আজরাইল তুমি তো কেবলমাত্র মায়ের রূহ কবজ করে নিয়েছো, তারপরে কি হয়েছে তুমি তো জানো না, তুমি তো আর বলতে পারো না। আজরাইল বলছে রব্বুল আলামিন, তারপরে কি ঘটেছে আমি আর বলতে পারবো না। রব্বুল আলামিন বলেন, আজরাইল শুনে নাও, আমি ওই সন্তানটাকে মেরে ফেলি না, ওই সন্তানটাকে জীবিত রেখে দিলাম, সমুদ্রের পানির হুকুম দিলাম, বাতাসের হুকুম দিলাম, তার ঠান্ডা না লাগে, সর্দি না লাগে, ওই সন্তানটাকে ভাসাইতে ভাসাইতে আমি রব্বুল আলামিন সমুদ্রের কিনারায় তুলে দিলাম। ওই সন্তানটা ভাসাইতে ভাসাইতে আমি রব্বুল আলামিন সমুদ্রের কিনারায় তুলে দিলাম। যেহেতু তার মা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গিয়েছে, তার খাদ্যর প্রয়োজন আছে, তার কেমন ভাবে খাওয়াচ্ছে আমি রব্বুল আলামিন শুনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন কেমন ভাবে খাওয়াচ্ছে শুনে নেন। সন্তানটাকে সমুদ্র থেকে কিনারায় তুলে দিলেন। তারপরে এদিক থেকে একটা রয়্যাল বেঙ্গল টাইগার, যার দুটো বাচ্চা হয়েছে, আমি রব্বুল আলামিন ওই বাচ্চা দুটোকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিই।
ওই বাচ্চা দুটোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিই। ওই বাঘের উলানে দুধ ভরপুর থাকার কারণে ওই বাঘটা অস্থির হয়ে যাচ্ছে, ছটফট করছে। আমি ওই বাঘের মুখটা সমুদ্রের কিনারার দিকে চালিয়ে দিলাম এবং একদিন নয়, 2 দিন নয়, একটানা দুইটা বৎসর ওই বাঘের দুধ খাইয়ে খাইয়ে ওই সন্তানটাকে আমি মানুষ করলাম, লালন পালন করলাম। ওই সন্তানটা যখন যুবক হয়ে গেল, ওই সন্তানটাকে আমি রব্বুল আলামিন গাড়ি বাড়ির মালিক বানালাম। ওই সন্তানটাকে শত বৎসরের ক্ষমতা দিলাম। ওই সন্তানটা যখন ক্ষমতা হয়ে গেল, ক্ষমতা পেয়ে গেল, রাজা বাদশা বনে গেল, ওই সন্তানটা আর আমার দিকে তাকায় না, ওই সন্তানটা আর আমার জান্নাতের যেতে চায় না। ওই সন্তানটা নিজে জান্নাত বানিয়ে ওই জান্নাতের মাঝে যেতে চায়। ওই সন্তানটা হলো আজকের সাদ্দাদ। ওই সন্তানটা হলো আজকের সাদ্দাদ, যাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে তাকে লালন পালন করে তুললাম, যখন ধন সম্পদের মালিক হয়ে গেল, ওই সন্তানটা আর আমাকে চিনতে পারে না। ওই সন্তানটা আর আমার জান্নাতে যেতে চায় না, সে নিজে জান্নাত বানিয়ে ওই জান্নাতের মাঝে যেতে চায়। ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মাল দিয়েছে। কিসের জন্য? একটু আগে বললাম তো, ভুলে গিয়েছেন? কিসের জন্য? পরীক্ষা নেওয়ার জন্য। ধন সম্পদ দিয়েছেন পরীক্ষা নেওয়ার জন্য। আর আমার আপনার সামনে তো জ্যান্ত মুজিজা কোরআনের ওয়াকিয়া শোনাচ্ছিলাম। কোরআন কেমন ভাবে এসেছে শোনাচ্ছিলাম। কোরআন কি যদি তুমি প্রশ্ন করো, হে কোরআন, আমরা তো মানুষ, চলতে গেলে রোগ ব্যাধি হয়, তোমার ভিতরে কি শেফা পাওয়া যাবে? কোরআন দয় বলবে ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন বলছে আমি কোরআন নাজিল হয়েছে, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন, আমি কোরআন নাজিল হয়েছে মুমিনদের জন্য রহমত এবং শেফা স্বরূপ। কোরআন কাদের জন্য রহমত এবং শেফা স্বরূপ? মুমিনদের জন্য। এইবার আসুন, মুমিন কারা? মুমিন কারা? মুমিন কারা জানা আছে? কোরআন বলছে মুমিন হলো তারা, কোরআন নিজে বলছে ওরাই হলো প্রকৃত মুমিন। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কোরআন বলছে প্রকৃত মুমিন হলো তারা, তাদের সামনে যখন রব্বুল আলামিনের নাম নেওয়া হবে, তাদের অন্তরটা প্রকম্পিত হয়ে উঠবে, কেঁপে উঠবে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কোরআন বলছে প্রকৃত মুমিন হলো তারা, আর তাদের সামনে যখন আয়াতে কারিমা পড়ে তাদেরকে শ্রবণ করানো হবে, যাদাতুহুম ঈমানা, তাদের ঈমান আরো মজবুত হতে থাকবে। আর মুমিন হলো কারা? কোরআনে আয়াতের শেষ কথা বললেন ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর প্রকৃত মুমিন হলো তারা, তারা তাদের রবের প্রতি ভরসা করবে। এরাই হলো প্রকৃত মুমিন। আচ্ছা, আল্লাহর নাম শুনলে আমাদের অন্তর কেঁপে ওঠে, প্রকম্পিত হয়ে ওঠে। কোরআনে কারিম শুনলে ঈমান মজবুত হয়। আমরা গান শুনতে ভালোবাসি, কোরআন শুনতে ভালোবাসি না। এখানে যদি ডান্স দেওয়া হতো তো যুবকদের ভিড় আর ঠেকানো যেত না। ঠেকানো যেত? বিভিন্ন গায়রে মুসলিমদের পূজাগুলোতে যুবকদের ভিড়, মুসলিম যুবকদের ভিড়। এরা বিভিন্ন কায়দার গান শোনে, যেসব গানের কোনো মাথা মুন্ডু নেই। সেদিন সেলুনে চুল কাটছিলাম, হালকা সেলুন হালাতে কিনা গান বাজাচ্ছে, ও লড়কি আঁখ মারে, ও লড়কি আঁখ মারে। মেয়ে চোখ মারতে তোর কি হয়েছে? কোন পরনারীর দিকে তাকানো হারাম, কিন্তু লড়কি আঁখ মারে। আর বিভিন্ন কায়দার গান একটু বলবো।
তোমাকে চাই, শুধু তোমাকে চাই, আর কিছু জীবনে পাই বা না পাই। যুবকদের গান। এটা যদি একটু উল্টো করে বলা যায়, এই মন চায় শুধু এই প্রাণ চায়, এই মন চায় শুধু এই প্রাণ চায়, যেতে মোর নবীজির পবিত্র রওজায়। এই মন চায় শুধু এই প্রাণ চায়, যেতে মোর নবীজির সেই মদিনায়। তিনি এসে মানুষকে কোরআনের বাণী শোনালেন, তিনি এসে মানুষের মাঝে ভ্রাতৃত্বের জাল বোনালেন। তিনি আসেন বলে আজ আলো জ্বলে, তিনি আসেন বলে আজ আলো জ্বলে, সালাম জানাই তারি পায়ে পায়ে। এই মন চায় শুধু এই প্রাণ চায়, যেতে মোর নবীজির পবিত্র রওজায়, যেতে মোর নবীজির সেই মদিনায়। যুবকদের করুণ দশা বর্তমান সমাজে চলছে। কিয়ামতের আগে একটা বড় ফিতনা আসবে, নারীর ফিতনা। নারীর সংখ্যা বৃদ্ধি পাবে। বর্তমান সমাজে হচ্ছে না, হয় নাই? নারীর সংখ্যা কিয়ামতের আগে বৃদ্ধি পাবে। রাই মানুষ ঈমানকে লন্ডভন্ড করে ছাড়বে। বর্তমান সমাজে যে বেহাল দশা, একজন নারী যদি জাহান্নামে গিয়েছে, 4 জন পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে। কজন? 1 নম্বর তার পিতা, 2 নম্বর তার বড় ভাই, 3 নম্বর তার স্বামী, 4 নম্বর তার বড় ছেলে। আমি আপনি কোনো না কোনো একটার মধ্যে পড়ে গেছি, যাইনি? হয় কারোর পিতা, নয় কারোর বড় ভাই, নয় কারোর স্বামী, নয় কারোর বড় সন্তান। 4টে কোনো না কোনো একটার মধ্যে পড়ে গিয়েছি। যদি পড়ে যায়, আমার আপনার ঘরে মা বোন যদি না ঠিক থাকে, তাহলে তাদের কারণে আমাদেরকে জাহান্নামে যেতে হবে। আর আল্লাহ রাসূল বলছে, দায়ুস কোনোদিন জান্নাতে যাবে না। আল্লাহ রাসূল বুখারী শরীফের মধ্যে ইমাম বুখারী আলাইহির রহমান হাদিস লিখেছেন, সেই হাদিস, লা ইয়াদখুলুল জান্নাতা দাউস, দাউস কোনোদিন জান্নাতে যাবে না। এবার আসুন, দাউস হলো কারা? পুরুষ হয়ে বিবিদেরকে দোকানদারি করায় যারা, লিপস্টিক ঠোঁটে দিয়ে পুরুষদেরকে দেখায় যারা। আর দাউস হলো কারা? দাউস হলো তারা ছেলে হয়ে পুরুষদের ড্রেস পরিধান করেন, ছেলে হয়ে নারীদের সাদৃশ্য হয় যারা। কিছু কিছু যুবকের দেখবে কানে দুল, হাতে বালা, এখানে ফিতা ঝোলানো, দেখেছেন? আপনাদেরকে হয়তো করে না, আমাদেরকে কিন্তু প্রচুর চলে। আরে ছেলে হয়ে কানে দুল পরবি কেন? তো মেয়েদের সাদৃশ্য, মেয়েদের শাস্ত্ররা কেন পরবি? আর দাউস হলো তারা পুরুষ হয়ে নারীদেরকে দোকানে বসায় যারা। আর দাউস হলো তারা চায়ের দোকানে বসে টিভি দেখে যারা। আপনাদের কি চায়ের দোকানে টিভি আছে? তো নেই আপনাদেরকে? আমাদের প্রত্যেকটা দোকানে এদিকে নামাজ পড়বে, কিন্তু নামাজ পড়বে, নামাজ হয়ে গেল, মাগরিবের নামাজ হয়ে গেল, চায়ের দোকানে ঠ্যাঙের উপরে ঠ্যাং তুলে দিয়ে বসলো, বসার পরে চায়ের চুকুর মাচার টিভির দিকে চেয়ে আছে। এইবার যার দোকানে টিভি, তার দোকানে চা বিক্রি হয়, পাশের দোকানে মাছি ওড়ে চা বিক্রি হয় না। পাশের দোকানদার ভাবছে কি করা যায়, এ বলছে যার দোকানে টিভি, ওর দোকানে চা বিক্রি হয়, পাশের দোকানে হয় না। পাশের দোকানদার বলছে চিন্তা করার কোনো কারণ নাই, কালকে তে দোকানে বসবে আমার বিবি। সকালে দোকানে যেই বসেছে সকিনা, যার দোকানে টিভি, ওর দোকানে মাছি ওরে চা বিক্রি হয় না, কারণ পাশের দোকানে বসেছে সকিনা। দুই চাচতো ভাই গল্প করছে, বলে চল ভাই চা খেয়ে আসি। পাশের দোকানে সকিনা চা দোকানদার, জীবনে চা খায় না, ইয়ে চা দোকানে বসে তাকাচ্ছে আর ঢালছে।
আল্লাহ রসুল বলছে এরা হলো দাউস, এরা কোনোদিন জান্নাতে যাবে না। জান্নাতে যাওয়া তো দূরের কথা, এরা জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত পাবে না। জান্নাতে যাওয়া তো দূরের কথা, এরা জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত পাবে না। বর্তমান সমাজে এগুলো যদি না হটানো যায় তো মানুষের ইমানকে উই পোকা যেমন কাঠকে কুরে কুরে খেয়ে নেয়, সমাজের এই সব বাদ্যযন্ত্রগুলো মানুষের ইমানকে কুরে কুরে খেয়ে নেয়। বর্তমান যুগের হাওয়া উল্টো দিকে চলছে, উল্টো দিকে চলছে না? বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে। বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। রাস্তাঘাটে চলার পথে দেখি হাজার হাজার পুরুষ থাকে ঘরে বসে, মা বোন করে বাজার। রাস্তাঘাটে চলার পথে দেখি হাজার হাজার পুরুষ থাকে ঘরে বসে, মা বোন করে বাজার। স্ত্রী স্বামীকে বলে, স্ত্রী স্বামীকে বলে ওগো সোহেল খান্না, আমি গেলাম বন্ধনের কিস্তি দিতে, তুমি করো রান্না। কিস্তি থেকে এসে যেন না থাকি ভুকে, বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে। বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে, বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে। ভালো প্যান কেটে কুটে, আপনাদেরকে ছেঁড়া প্যান চলে তো? ভালো প্যান কেটে কুটে লাগায় জোড়া তালি, বউকে নেয় না বাইকের পিছে তোলে মডার্ন শালি। ভালো প্যান কেটে কুটে লাগায় জোড়া তালি, বউকে নেয় না বাইকের পিছে তোলে মডার্ন শালি। বিবিকে আর ভাল লাগে না, বিবিকে আর ভাল লাগে না, তাই শালিকে নিয়ে ঘরে। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বর্তমান সমাজের মা বোন চলছে উল্টো পাল্টা। বর্তমান সমাজের মা বোন চলছে উল্টো পাল্টা। স্বামীর সাথে কয় না কথা, বন্ধুর সঙ্গে কথা বলে ঘন্টার পর ঘন্টা। এসব দেখে রে ভাই, এসব দেখে রে ভাই মাথা যায় গো ঘুরে। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে। আপনাদের এদিকে গ্রুপ লোন চলে তো? চলে তো? বন্ধন চলে তো? বন্ধন হালাল না হারাম? সুদ হালাল না হারাম? সুদ হারাম। যদি বলেন জিয়াউর রহমান প্রমাণ, কোরআন দিয়ে যাবে প্রমাণ। কোরআন বলছে শুনে নাও, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। কোরআন বলছে আমি আল্লাহ তোমাদের উপরে সুদকে করেছি হারাম আর ব্যবসাকে করেছি হালাল। তাই আমি আল্লাহ হারাম মালে বরকত দেব না, আর হালাল মালে বরকতের কোনো অভাব থাকবে না। আল্লাহ বলছে আমি হারাম মালে বরকত দেব না। কুকুরের 6টা করে বাচ্চা হয় দেখেছেন? কুকুরের 6টা করে বাচ্চা হয় দেখেছেন? 6টা করে বাচ্চা হয় কার্তিক মাস আসার আগে, খুঁজে পাওয়া যায় না, শেষ হওয়ার আগে আগে। কুকুর কি হালাল না হারাম?
তাই কবি বলছে 6টা করে বাচ্চা হয় খুঁজে পাওয়া মগাদায়, 6টা করে বাচ্চা হয় খুঁজে পাওয়া মগাদায়, আর 1টা করে বাচ্চা হয় অগুন্তি খাওয়া হয় যেখানে সেখানে দেখা যায়। গরু কটা করে বাচ্চা হয়? কথা বলুন। 1টা করে বাচ্চা হয়, প্রতিনিয়ত অগুন্তি খাওয়া হয়, আর কুরবানির সিজন আসলে কত যে যায়। আল্লাহ গরুকে করেছে হালাল, তাই আল্লাহ বলছে বান্দা হালাল মালে বরকত পাবি, হারাম মালে পাবি না। তাই সুদখোররা মনে মনে করছে হুজুর 1 টাকা দিলে 10 টাকা পাওয়া যায়, আপনি বলছে তো বরকত পাওয়া যাবে না। 1 টাকা দিলে 10 টাকা পাওয়া যায় ঠিক কথা, কিন্তু ডাক্তারে এমন অসুখ দিয়ে রেখেছে প্রতি বৃহস্পতিবার শুক্রবার হসপিটালের গেট পার হতে হয়। 10 টাকা ইনকাম করে কি হবে? আল্লাহ বলছে আমি হালাল মালে বরকত দেব, হালাল পন্থায় উপার্জন করো। ছোট্ট একটা হাদিস বলে শেষ করব। কিয়ামতের দিনে মানুষ অতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের সামনে থেকে একটা পা হটাতে পারবে না যতক্ষণ পর্যন্ত না সে 5টা প্রশ্নের জবাব সঠিকভাবে দেবে। কটা প্রশ্ন বললাম? 5টা প্রশ্নের উত্তর সঠিকভাবে দেবে। প্রথম নম্বর প্রশ্ন হবে ওয়া আন উমরিহি ফিমা আফনাহু, তোমার যে 60 বছর 70 বছর জিন্দেগি দিয়েছিলাম ওই জিন্দেগিটা কোথায় অতিবাহিত করেছো বলো। যে 60 বছর 70 বছর জিন্দেগি দিয়েছিলাম কোথায় অতিবাহিত করেছো বলো। আমি আপনি কি জবাব দেব? 2023-এ কি হয়েছে 24-এ বলতে পারবো? আর আল্লাহ 60 বছর 70 বছর যে জিন্দেগিটা সম্পূর্ণ কিঞ্চিত করে হিসাব নেবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন পুরো বয়সটার মধ্যে থেকে আবার একটা গুরুত্বপূর্ণ সময়কে আলাদা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল বলছে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় নম্বর প্রশ্ন করবে ওয়া আন শাবাগা বিহি ফিমা আবলাহু, তোমার যে জওয়ানি বয়সটা দিয়েছিলাম কোথায় অতিবাহিত করেছো বলো। যুবক যখন ছিলে কত জায়গায় গিয়েছো, কত জায়গায় ঘুরেছো, আমার ইবাদত করেছো কিনা বলো। কারণ আমি তো জানিয়ে দিয়েছি যুবকদের ইবাদতকে আমি আল্লাহ বেশি পছন্দ করি। যুবকদের ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত পছন্দনীয়। আর যুবক তো জানে না, যুবক মার্কেটে ঘুরে ঘুরে ট্রেন্ডিং কাঁপায়। যুবক জানে না যে যুবক যদি সেজদায় যায় যুবকের সেজদার কারণে আল্লাহর আরশে আজিম কেঁপে যায়। আর যুবকরা মসজিদে যেতে চায় না। তৃতীয় নম্বর প্রশ্ন করা হবে ওয়া আম্মালিহি মিন আইনা ইকতাসাবাহু, তুমি যে মাল উপার্জন করেছিলে কোন পন্থায় উপার্জন করেছিলে বলো। হালাল পন্থায় উপার্জন করেছিলে না হারাম পন্থায় উপার্জন করেছিলে বলো। সেদিন আমি আপনি কি জবাব দেব? চতুর্থ নম্বর প্রশ্ন করা হবে ওয়া ফিমা আনফাকাহু, তুমি হালাল পন্থায় উপার্জন করেছিলে ঠিক কথা, কিন্তু কোন পন্থায় খরচ করেছিলে বলো। হালাল পন্থায় উপার্জন করেছো কিন্তু হালাল পন্থায় উপার্জন করার পরে হারাম পন্থায় খরচ করেছো। পাড়ায় ডান্স দিয়েছে 1000 টাকা চাঁদা মেরে দিয়েছো। হালাল খরচাটা হালাল ইনকামটা হারাম জায়গায় গেল না হালাল জায়গায় গেল? কথা বলুন। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে ধরবে। চতুর্থ নম্বর প্রশ্ন করা হবে মাজা আলিমা ফিমা আমিলা, তুমি যে বিদ্যা শিখেছিলে তার কতটা আমল করেছো বলো। পঞ্চম নম্বর শেষ প্রশ্ন করা হবে মাজা আলিমা ফিমা আমিলা, তুমি যে বিদ্যা শিখেছিলে তার কতটা আমল করেছো বলো। বিদ্যা শিখতে পারিনি কিন্তু আল্লাহ রাসূল বলছে শিখতে পারো ঠিক কথা। কুনতু আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বা লাহু, হয় আলেম হও নালে আলেমের ছাত্র হও, নয় আলেমের কথা শোনো নয়তো আলেমকে ভালোবাসো। ওয়ালা তাকুনু লিল খামিসে, 5 নাম্বার হয়েও না, ধ্বংস হয়ে যাবে।
5 নাম্বার হয়েও না, ধ্বংস হয়ে যাবে। 5 নাম্বারটা কি? আলেম বিদ্বেষী হয়েও না, ধ্বংস হয়ে যাবে। আলেমদের পেছনে কাটি দিও না, কারণ এরা হলো রাসূলদের ওয়ারিস। আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামারা হলো নবীদের ওয়ারিস। আর কোরআন বলছে যদি কেউ হাকিকত আল্লাহকে ভয় করে, উলামারা ভয় করে, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। অবশ্যই আলেমেরা, অবশ্যই উলামারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে। আর যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের ওয়ারিস, যারা আল্লাহ রাসূলের ওয়ারিস, তাদের পেছনে লাগলে কি আল্লাহ ছেড়ে দেবে? কথা বলুন। বর্তমান সমাজে আলেমদের নিয়ে বহুত কটূক্তি চলছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সমস্ত নোংরা খারাপ জিনিস থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুক। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বলা এবং শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।